আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল প্রচুর কুয়াশা হয়েছে আর কি। এখন সকাল 8টা বাজে। ঠান্ডা লাগেছে প্রচুর। তো কেক বানাইতে হবে, তাই ডিম কিনতে যাচ্ছি আর কি। দেখতেই পাচ্ছেন কি কুয়াশা আর কি, প্রচুর ঠান্ডা। ঠান্ডার মধ্যে এমন করতে খুবই ভালো লাগতেছে আর কি। এখন ডিম কিনতে চলে যাচ্ছি, দোকানে যাবো আর কি। বাসার পাশেই দোকান থেকে ডিম নিব। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন তাহলে। এই যে আন্ডা গাড়ি কেনা শেষ, এখন বাসায় চলে যাব। গিয়ে হচ্ছে 2টা কেক বানাইতে হবে। তো একটা হচ্ছে ফুপ্পির মেয়ে আসতেছে লন্ডন থেকে, তো তার জন্য একটা কেক বানাইতে হবে। আর হচ্ছে আর একটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলের আজকে ছন্নতে খাতনা। তো নানি আমাকে আগেই বলছে যে তার নাতিনের জন্য একটা কেক বানাইতে হবে। তো ভাবছি 2টা কেকই ঝটপট বানাই ফেলি আর কি। কেকটা বানাবো আবার, যেহেতু দুপুরে হচ্ছে উৎসর আর বোনের হচ্ছে বিয়ে। তো সকাল সকাল মানে দুপুরের একটু আগেই যাইতে হবে, যেহেতু বন্ধুর বাসা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে। এখানে হচ্ছে ভাইয়া ভিডিও পাঠিয়ে দিয়েছে, মানে সমুদ্রের মাছগুলো দেখানোর জন্য ভিউয়ার্সদের, মানে আমরা যারা ভিউয়ার্সরা আছে তাদেরকে দেখানোর জন্য। যেহেতু বান্দরবনে কক্সবাজারে যাওয়া হলো না, তো ভাইয়া আমার জন্য আর বসে থাকে নাই। ভাইয়া বান্দরবন থেকে কক্সবাজারে গিয়েছিল। তো ওখানে গিয়ে মাছের বাজার থেকে ভাইয়া ভিডিও পাঠাইছে। ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর ভিডিও পাঠানোর জন্য। তো এই লেক কিংবা এটা নদী জানি না, আমি ঠিক ভাইয়ার থেকে শুনতে হবে আর কি। আমার কাছে খুবই সুন্দর লাগিছে। তো ভিডিওগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমি কেন যেতে পারলাম না বা কেনই বা গেলাম না। আসলে অনেক বিয়ে খাওয়ার জন্য মানে প্রায় বিয়ে লেগেই আছে সবার কারো না কারো। তো যার জন্য এই অনুষ্ঠানগুলো পার করে তো ভাবছি যে যাব, ট্যুর দিতেই হবে আর কি, কারণ এত সুন্দর মনোরম দৃশ্য মিস করতে চাই না। এই যে কেকের ব্যাটার প্রস্তুত, এখন হচ্ছে চুলায় দিব আর কি ব্রেক করার জন্য। তো মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে কেক 2টা। আলহামদুলিল্লাহ কেক অনেক সুন্দর ফুলছে আর কি, অনেক সুন্দর ভাবে ফুলছিল। তো কেক হয়ে গেছে মেবি। এই যে কাঠি শুকনো দেখাচ্ছে, তার মানে কেক প্রপারলি আর কি হয়ে। আসলে এতই ব্যস্ত ছিলাম যে কেক মানে তৈরি করার ভিডিও যে দেখাবো আপনাদেরকে তাও দেখাতে পাচ্ছি না। যদিও আমি রিসেন্টলি হচ্ছে স্ট্যান্ড কিনেছি, তো ভাবছি যে স্ট্যান্ড বাঁধায়ে ফোন বাঁধায়ে আর কি দেখাবো। তো সামনে নেক্সট দেখতে পারবেন ফুল ভিডিও, মানে কিভাবে আর কি বানাই প্রসেস সব কিছু দেখাবো ডেকোরেশন সহ। তো ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন। তো রেডি হয়ে গেছি আমি, আমার বন্ধু আসতেছে হৃদয়, এসে আমাকে নিয়ে যাবে। তো পাঞ্জাবি পরছি, কেমন লাগছে জানি না। তো যাই হোক, এই আউটফিট নিয়ে যাচ্ছি। তো উৎসব যেহেতু বলছে যে সবাই নাকি পাঞ্জাবি পরবে, তাই ভাবলাম পাঞ্জাবি করি আর কি। তো আজকে নতুন পরছি পাঞ্জাবিটা। কেমন লাগছে সবাই ভিডিওতে কমেন্টে জানাবেন অবশ্যই। এই তো আসবো, রওনা দেবো। গাড়ি আইছে? সবাই জানেন যে আমার বন্ধুর চাচাতো বোনের বিয়ে আর কি। গত ভিডিওতে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে গিফট কিনতে গিয়েছিলাম, তো আজকে চলে আসলাম বিয়ে খেতেই। তো এসে আনএক্সপেক্টেডভাবে নগিতে বসে পড়ছিলাম, যেহেতু নগিতে লেখার মতো তেমন কেউ ছিল না। তো যে বাসাতে যাই মোটামুটি এই গুরু দায়িত্বটা আমার উপরে পড়ে। তো আমিও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু একটাই সমস্যা হয়ে গেছে, এখন যেহেতু নিজে ইউটিউবার হয়ে গেছি, মানে ব্লগ করতে হবে, তো ভিডিও করাতে এটা একটু ঝামেলা হয়ে গেছে। তাছাড়া বেশ আমার ভালো লাগে নগিতি লিখতে। তো এখানে হচ্ছে আমার স্টুডেন্ট মাসুবাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে মাসুবা তুমি একটু ভিডিও করে দাও, যেহেতু আমি দেখলে মিস করলে হবে না, মানে কিন্তু আমি মিস করলে সমস্যা নাই, কিন্তু আমার ভিউয়ার্সরা যাতে না মিস করে সেজন্য আর কি ওর কাছে ফোন দিয়েছিলাম। তো ভিডিও আর কি মোটামুটি সে ভালোই করেছে।
তো যাই হোক, আমি বুঝতে পারতেছি না কোথা থেকে কি হচ্ছে বা হবে, কারণ ভিডিওটা আমি দেখি নাই, তো ভয়েস দিচ্ছি এখনই মাত্র দেখছিলাম, মানে সময়ই পেয়েছিলাম না আর কি দেখার মতো। তো জাস্ট তুলে দিয়েছে, তো আমি জাস্ট এডিট করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, মাশাআল্লাহ সময় আপুকে দেখতে অনেক সুন্দর লাগছে, ভাইয়াও অনেক দুজনকে আর কি মানিয়েছে, সুন্দর লাগছে দুজনকেই। তো এখানে হয়তো আপু আর ভাইয়া খাবে, যার জন্য নিচে নেমে যাচ্ছে আর কি। তো ডেকোরেশনটা মোটামুটি আমার এই স্টেজটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর ডেকোরেশনের কথা তো বলবোই না, সব কিছু অনেক সুন্দর হয়েছে। ডেকোরেশন আমার সবাই জানেন হয়তো, আমার নানুদের ডেকোরেশনে কাজ করা এগুলো, আপুর বিয়ে উপলক্ষে সব কিছু নতুন করে মানে বানিয়েছে আর কি। তো ডেকোরেশনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো আমি আমার মামাতো ভাইকে বলতেছিলাম যে ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগছে, নেভি ব্লু তার সাথে সাদা, মানে কম্বিনেশনটা আমার কাছে জাস্ট ওয়াও লাগছিল। তো এইখানে সবাই খাওয়া দাওয়া করছিল। তো আমি আসলে কোনো ভিডিওই আর কি জানি না সামনে কি আছে না আছে। তো উৎসর ফুফাতো ভাইগুলো খুবই আন্তরিক, আমার ফুফাতো ভাইদের মতনই আর কি, খুবই মানে বন্ধুত্ব সুলভ। তো আমি এর আগে ভাইয়াদেরকে দেখছি আর কি, তো এবার আর কি সামনাসামনি কথা হলো। তো এই যে আদিবা কি যেন বলতেছিল, যে আমাকে কি যেন বলতেছিল আর কি। এখানে যে বর আর আপু হচ্ছে খাওয়া দাওয়া করছিল, মানে নতুন তুলা ভাই আর আপু খাওয়া দাওয়া করছিল, মানে ভাইয়া হচ্ছে আপুকে খাওয়াই দিচ্ছিল। এই যে মাসুবা, সেই ভিডিও করতেছিল আর কি। সে ভিডিও করতে করতে বাসাতে চলে গেল, যেহেতু আন্টি চলে যাবে বাসাতে, তো মাসুবা চলে গেল। তো এই যে বিদায় বেলা এখন, মানে আপু এখন চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে আর কি। এই দৃশ্যটা দেখতে খুবই বেদনাদায়ক আর কি, সব মেয়ের কাছে এটা খুবই কষ্ট লাগে। তো দেখে খারাপই লাগতেছিল যে এই বাসাতে ওঠা মানে ছোট থেকে বড় হওয়া, কিন্তু এই বাসাতেই একদিন সে মেহমান হয়ে চলে আসবে আর কি, মানে পরের দিনকে আর কি মেহমান হিসাবে আসবে। এই যে বাজারের দিকে যাচ্ছিলাম, তো উৎসদের বাড়ির ভিডিওটা নিচ্ছিলাম, যে লাইটিং করছে দেখতে অনেক সুন্দর লাগছিল। তো বাসাতে এসে দেখেছে সন্ধ্যায় এটা হচ্ছে পরেটার চিনিতে এটা বানিয়েছে আর কি, এই খাবারটা মানে সন্ধ্যায় নাস্তা হিসাবে। তো রাতের মেনুতে ছিল ভাজি আর হচ্ছে মাছের তরকারি ছিল। তো আমার রাতে এটা খাইতে মন যাচ্ছিল না, তাই হচ্ছে আম্মুকে বললাম একটু নুডলস করে দিতে। তো আম্মু এই যে নুডলস করে দিচ্ছে। এভাবে আপনারা কে কে নুডলস খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে নুডলসের উপরে একটু মানে কড়াইতে তেল দিয়ে তার উপরে নুডলস দিয়ে পানি দিলাম আর কি। পানি দিলে এটা একটু সিদ্ধ হয়ে আসবে, তারপরে সব মশলা এক একে দিতে হবে, দিয়ে আর কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসলেই তার মধ্যে একটু সস দিলেই অনেক টেস্টি লাগে। তো কারা এমন করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি প্রায়ই এমন করে খাই, আমার কাছে খুবই মজা লাগে, বেশ ভালো লাগে আমার এভাবে খেতে। তো দেখেন প্রায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসতেছে আর কি। সিদ্ধ হয়ে আসলে মোটামুটি হয়ে যাবে, কারণ এটা আর কি ছেঁকার প্রয়োজন নাই, যেহেতু স্যুপ টাইপের হবে নুডলসটা, এই জন্য। তো লাস্টে এই যে সস দিয়ে দিচ্ছে, সস দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, খেতেও বেশ মজা লাগে আর কি। এই যে দুইটা সস ছিল, দুইটা সসই দিয়ে দিচ্ছে, বেশ ইয়ামি লাগে আর কি, খেতে খুবই মজা। এখানে সুন্দর করে পানিটা যখন শুকিয়ে আসবে তখনই টেস্টটা বেড়ে যাবে। সাথে সাথে ডিম পোস্ট করে নিয়েছি, অনেক মজা ছিল, খুবই মজা করে খেয়েছি আমি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যেহেতু আজকে বেশি বাইরে প্রচুর ঠান্ডা, আর কি বলবো, কুয়াশায় একবারে মানে সামনেই দেখা যাচ্ছে না। আমি যেহেতু বাইরে ভয়েস দিচ্ছি, মানে এখনও ভেতরে ঢুকি নাই রুমের মধ্যে। তো প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আপনারা কেউ বাইরে বের হবেন না, ছোট বাচ্চাদেরকে যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। আর যারা বৃদ্ধ আছে তাদেরকে অবশ্যই ঠান্ডার মধ্যে বাইরে
বের হতে দিবেন, আর পুষ্টিকর খাবার খাবেন, আর গরম খাবারযুক্ত খাবার খাবেন যেহেতু ঠান্ডা। আর ঠান্ডা পানি ইউজ করুন যাতে আপনার ঠান্ডা আর না লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো আল্লাহ হাফেজ।